নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। এই ছাদ বাগানে গতকালের একটি প্রশ্নের আমি উত্তর দেব। আমাকে একটি শর্ট ভিডিও করতে বলা হয়েছিল। শর্ট ভিডিও নয়, লং ভিডিওই করব আমি। আর তাতে বলা হয়েছিল যে আমি যেন কপি গাছগুলো কিভাবে রেখেছি কিংবা কিসে রেখেছি সেগুলো দেখাই। আর সেই জিনিসটাই আজকে আমি শেয়ার করব। আর দেখুন, আমার লাউ গাছের কিন্তু লাউগুলো খুব একটা বাড়েনি, জানি না কেন, জাতটাই বোধহয় এরকম। এই গাছ যাদের কাছেই আছে তাদের প্রত্যেকের কিন্তু লাউগুলো এইরকম ছোট ছোট সাইজের হয়েছে, খুব একটা বড় হয়নি। তবে এদিকেরটা দেখুন অনেকটা বড় হয়েছে, এই যে হাতটা দেখাচ্ছি অনেকটা বড় হয়েছে। এইগুলো কিন্তু হয়নি, এর এক চেটো মতো করে হয়েছে, এক চেটো থেকে একটু বড়। আর লাউয়ের কুড়ি কিন্তু এখন আর আসছে না, আসবে হয়তো এগুলো কেটে নিলে। আজকে ভেবেছিলাম একটা কাটবো, হয়নি। চলুন, একদম ওপরের ছাদে আমার কপি গাছ আছে, কপি গাছগুলো আপনাদের সঙ্গে একটু দেখাই। আর আজকে বলবো আমি কপি গাছে এখন কিভাবে কি যত্ন করছি। এই যে এখানে যে কপি গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু ছোট ছোট কপি গাছ। একদম প্রথম যখন নিয়ে আসা হয় আমি কিন্তু তখন এইভাবে একটু কম রোদ্দুর পরে এরকম জায়গায় রেখে দিই। সব গ্রো ব্যাগ, এগুলো কোনোটা 10 ইঞ্চিতে আছে, এগুলো যেমন 12 ইঞ্চির গ্রো ব্যাগ। আমি 10 ইঞ্চি 12 ইঞ্চি এই দুটো গ্রো ব্যাগ আমি এখানে ব্যবহার করেছি। এইভাবেই কিন্তু আমার গাছগুলো রয়েছে। এগুলো সব 4 তলায় যাবে, কারণ এটা 3 তলার ছাদ। এই 3 তলার ছাদে প্রথমে আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু 4 তলার ছাদে আমি রেখেছি। যেমন এখানে দেখুন ওই গাছটা একদম ছোট আছে। এগুলো এই যে দেখুন, এই গাছটাও একদম ছোট, এই গাছটা আবার নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাই এইরকম ভাবে কপি গাছ আমি প্রথম থেকে এনে, যখন আমি গাছগুলো এনেছি, গাছগুলো এনে এইভাবে কিন্তু আমি বসিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমি যেভাবে লাগাই আর কি। এবার আমি যাচ্ছি ওপরে, এবং ওপরে মানে 4 তলায় যাব। এইটা 3 তলা, 3 তলায় ছিলাম। এই যে 3 তলার এই পাশটা আমার শিম গাছ। এবার শিমও এখানে হয়েছে, আর নিচটায় দেখুন করলা হয়েছে, করলা নয় উচ্ছে হয়েছে, শিমও হয়েছে। এই শিমের জাতটা দেখুন, চওড়া শিম নয়, সরু সরু শিম হয়, প্রচুর শিম হয় এই শিমটা। এবার দেখাবো আমার কপি গাছ। এই যে এখান থেকে যাব, একদম 4 তলায় এসেছি। দেখুন এই যে কপি গাছগুলো আমি দেখাবো, এই দেখুন। আর এবার যে সবুজ বন্ধু আমাকে বলেছেন যে আপনি কিভাবে রেখেছেন একটু দেখাবেন, শর্ট ভিডিও করতে, শর্ট ভিডিও করব। কিন্তু তার আগে দেখুন, এগুলো আমি আমার বাড়িতে কিছু প্লাইউড ছিল, সেই প্লাইউডের ওপর প্রথম স্টেপটা রেখেছি। তারপরে আর একটা ছোট স্টেপ করেছি, ওখানে 2খানা ইট দিয়ে কিন্তু আমি উঁচু করেছি। আর এইসব আমাকে সাহায্য করে আমার হাজবেন্ড। এইসব কাজ, এত ভারী কাজ আমি করতে পারি না। আর এইভাবে সাজিয়েছি। একটা ইট আপনাদের দেখাই, এই দেখুন 2টো ইট দিয়েছি, এই যে 2টো ইট এইভাবে দিয়েছি। তার উপর কাঠের একটা প্লাইউড দিয়েছি, এটাও কিন্তু কাঠের প্লাইউড, প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছি, কারণ যাতে ভিজে নষ্ট না হয়। প্রত্যেক বছর এতেই আমি করব, গত বছর থেকে এইভাবে আমি করতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখছেন এই যে বড় বড় গাছগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রোকলি বেশ কয়েকদিনের ভেতরেই পাবো। এবং ফুলকপিও আমার মনে হচ্ছে ফুলকপি ধরা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, ফুলকপি কিন্তু ধরতে শুরু করেছে, এই যে ফুলকপি ধরতে শুরু করেছে। এবার এইভাবে কিন্তু আমি রেখেছি। আর যেটা আপনারা একদম প্রথমটা বলেছেন, এই দেখুন এইটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা একটা নাবিয়ে আমি দেখাবো। স্ট্যান্ড, এই দেখুন স্ট্যান্ডগুলো, এই স্ট্যান্ডের উপর রেখেছি এই কপিগুলো এরকম স্ট্যান্ডের ওপর তুলে রেখেছি। যে সবুজ বন্ধু আপনি জানতে চেয়েছেন, ওনাকেই বলছি, এইভাবে সাজিয়ে রাখলে অনেকগুলো গাছ একসঙ্গে রাখা যায়। আর এখনো যে কপি গাছ আছে ওইখানে দেখুন
বাঁধাকপি, ফুলকপি এগুলো কিন্তু সব ছোট। এই ছোট গাছগুলোকে বড় করার জন্য আমি এই রকম পাঁচিলে রেখে দিই, যাতে বেশ বড় হয়ে যায়। প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে, গ্রোথ নিচ্ছে। রোদ্দুর পেলেই এরা গ্রোথ নেয়, আমি এটা প্রত্যেক বছরই দেখি। রোদ্দুর পেলেই এই গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়। এবার আজকে যখন আমি কপি নিয়েই বলছি, এই যে দেখালাম কপি শুরু হয়েছে, এবার আমি কি দেব, যে তরল সারটায় আমি আনাজের খোসা, ফলের খোসা, তারপরে মোচার খোসা, এইসব আনাজের খোসাই মোচার খোসা, তারপরে কলার যে পেটো থাকে মানে থোড়ের গায়ে যেগুলো থাকে সেইগুলো ভিজিয়ে রাখি। তার সঙ্গে আমি দেখিয়েছি একটু চুন, নিমখোল আর বাদাম খোল আর সর্ষের খোল ভিজিয়েছি, আর মাছের কাঁটা। এইগুলো সব মিশিয়ে যে তরল সারটা হয় সেটাই আমি লিকুইড ফর্মে যেটা পাই সেই লিকুইডটাই আমি ব্যবহার করব। আর সেটা ওই 20 লিটার জলে ধরুন 2 লিটার মতো মিশাবো, একটা মগ মিশাবো। একটু গোবরের জল মেশাবো, মানে গোবর ভেজানো জল, আর গোবর নয় ঠিক ঘুটে ভেজানো জল। আর দেব হচ্ছে ওই তরল সারটা যেটা রয়েছে সব রকম খোল আর আনাজের খোসা, মাছের অবশিষ্টাংশের যে পচার যে জলটা, এইসব এই কিন্তু আমি কপি গাছে ব্যবহার করব। তাতেই কিন্তু আমার গাছ ঠিক হয়। আর প্রত্যেক বছর আমি কি করি, মাটিটাকে একটু খুব ভালো করে বেশি করে গোবর সার দিয়ে তৈরি করি। কপি গাছের মাটি কিন্তু আমি সম্পূর্ণ গোবর সার দিয়ে তৈরি করি। অন্যান্য গাছে যেমন কিচেন কম্পোস্ট ব্যবহার করি, সেরকম এখানে একদম গোবর সার ব্যবহার করি আমি কপি গাছের জন্য। আপনারা করে দেখতে পারেন কপি গাছের জন্য গোবর সার ব্যবহার। আর আজকে যে বন্ধু আমাকে বলেছেন যে কিভাবে সাজিয়েছি, এই যে দেখিয়ে দিলাম, এই স্ট্যান্ডগুলোই আমি ব্যবহার করি বেশিরভাগ গাছ রাখতে।